আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কিছুক্ষণ আগে গাড়ি চালাতে চালাতে এক ভদ্রলোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে ভাষণটা ছিল, উনি এটা বাংলায় রিক্রিয়েট করে বাংলায় এটা ইউটিউবে দিয়েছেন, সেটা শুনতেছিলাম আর কি। হ্যাঁ, তো 1450 বছর আগের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণ, বিদায় হজের ভাষণ, সেটা নামে পরিচিত। এটা মানে পৃথিবীর ইতিহাসে এর চাইতে সুন্দর, এর চাইতে আধুনিক এবং এর চাইতে গ্রহণীয় মানবতার কল্যাণে কোনো ভাষণ আছে বলে আমার জানা নেই। কারণ ওই ভাষণটাতেই উনি সর্বপ্রথম ঘোষণা দিয়ে গেলেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, উচ্চা নিচা থাকবে না। আমি শুনতেছিলাম আর আমার বুক থেকে ভিতর থেকে কান্না আসতেছিল শুনতে শুনতে, যে হারে আমি যদি সেখানে থাকতে পারতাম। আমি সবসময় চিন্তা করি এটা অনেক সময়, যে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যটা হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেন জন্মগ্রহণ করলাম না, ওনাকে কেন দেখতে পাইলাম না, ওনার কাছে কেন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না। এটা হলো দুর্ভাগ্য। আর সৌভাগ্য যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং আমি সৌভাগ্যবান যে ওনার হাদিসগুলি বিভিন্ন সময় আমি পাই ইনশাআল্লাহ তাআলা, এবং সেটা পালন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটস্টেপ ফলো করার জন্য। তো আমি শুনতেছিলাম যে ভাষণের মধ্যে উনি বলতেছিলেন যে উনি আজকে থেকে কোনো মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, উনি ডিক্লেয়ার দিয়ে গেলেন। কোনো আরবের বা অনারবের মধ্যে কোনো তফাৎ থাকবে না, কোনো সাদা এবং কালোর মধ্যে তফাৎ থাকবে না। মানে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সমানভাবে, এবং আমরাই এই সৃষ্টির মধ্যে পার্থক্য করি। কারো হয়তো টাকা পয়সা আসছে, তাকে বড় লোক, উপরে এলিট ক্লাস; কারো টাকা পয়সা নাই, তাকে দরিদ্র হিসেবে দেখি; কারো হয়তো সৌন্দর্য নাই, তাকে একটু অন্য চোখে দেখি। আমরা একবার ভাবিও না যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়েছেন, আমি তাকে ক্লাসিফাইড করার কে? তো এই জিনিসগুলো আসে না। কিন্তু খুব শুনতে শুনতে আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, আমার কান্না আসতেছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কত সুন্দর। উনি হিংসা বিদ্বেষকে হারাম করে দিয়ে গেছেন, উনি জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়ে গেছেন। কত সুন্দর কথাগুলি। কিন্তু দেখেন আমাদের বিশেষ করে আমি বলি যে এটা যেহেতু হয়তো আমরা বাংলাদেশি, আমি বাঙালি, এত বাংলাদেশি কালচারটা বেশি জানি। অন্য কালচারটাতে আমার তো তেমন, ওদের সাথে তো আমি পারিবারিকভাবে জড়িত না, ওদের পরিবারের সদস্য না। একজন চিনতে গেলে নাকি তার সাথে 3 দিন ট্রাভেল করতে হয়, অথবা 3 রাত্র একই ছাদের নিচে থাকতে হয়। তো আমার তো ধরেন ওরকম কোনো আমেরিকান বা কোনো ইন্ডিয়ান, কোনো ডাচ বা অন্য কোনো লোকের সাথে এরকম ইন্টারাকশন নাই। কিন্তু যতটুকু দেখি আমার অভিজ্ঞতা, আমরা বাংলাদেশিরা খুবই পরশ্রীকাতর, মানুষের কোনো ভালো দেখতে পারি না, এবং মানুষের অনেক ক্ষেত্রে অকল্যাণ করে আরাম পাই। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ইদানিং বাংলাদেশের যে নির্বাচনের একটা হাওয়া চলতেছে, এখানে মনে হয় যে একজনকে অসম্মান করতে পারলে আমি বড় হইলাম। কিন্তু দেখেন, মানুষের সম্মানিত হওয়া বা অসম্মানিত হওয়াটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কতটুকু সম্মানিত, ওইটাই কিন্তু আমাদের লাভ ক্ষতির হিসাব।
আমরা অল্প কয়েকটা দিন পৃথিবীতে আসছি। এই যে আপনারা যারা ফেসবুকে আমাকে ফলো করেন, দেখবেন আমারই কত ইয়ং সময়ের ছবি আসছে। দুর্দান্ত ছিলাম, অনেক স্পোর্টস করতাম, এটা সেটা করতাম। ক্রস কান্ট্রি ড্রাইভ আমেরিকা এসে করেছি, ক্রস কান্ট্রি ড্রাইভ। অনেক কম সময় ঘুমায়ও সারাদিন আবার কাজ করতে পারতাম। তো এখন কি এগুলি সম্ভব? সম্ভব না। আমি বিশেষ করে দেখতেছি যে তরুণ সমাজের চাইতে বাংলাদেশে যারা একটু বর্ষিয়ান সিনিয়র, তাদের মধ্যে মনে হয় যে হিংসা, বিদ্বেষ বা অহংকারটা বেশি। তো এই জিনিসগুলি আসলে খুবই দুঃখজনক। এত উঁচু জায়গায় আপনাদেরকে জনগণ নিয়ে গেছে, সেখানে যাওয়ার পরে আপনাদের তো হৃদয়ের মধ্যে এগুলো থাকার কথা না। আপনি যদি একটা সমাজের নেতা হন, একটা দলের বড় একটা পজিশনে থাকেন, আপনার মধ্যে তো এগুলো থাকার কথা না। আপনি সবাইকে এক চোখে দেখতে হবে, কিন্তু কোথায় আমরা পাই না তো এগুলি আর কি। আজকে বাইরে বেশ ঠান্ডা, এখানকার লোকাল 37 to 40 এরকম চলতেছে। হিউস্টনের জন্য এটা ভালো ঠান্ডা, কিন্তু কারণ আমার তো ম্যাক্সিমাম আমাদের সামার থাকে। তো যাই হোক, ছাদের নিচে দাঁড়াই ভিডিও করছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। মনে হয় মাত্রা ঢেকেই হয়ে আবার। হ্যাঁ, একটা টুপি আছে আমার, অনেকগুলো টুপি আসছে, বাট এটা একটু মানে ঠান্ডার জন্য ভালো। এটা দিলে, আর মাথায় যাদের চুল নাই তারা বুঝে কিন্তু ঠান্ডাটা কোথায় লাগে। এবং গরমের সময় যদি ঘামতে থাকি, ঘামটাও কিন্তু মাথা দিয়ে হয়। তো যাই হোক, আমার কথা বাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হয়েছে ভাষণটা, এটা একটা মানে প্রিন্টেডও ম্যাটেরিয়াল পাওয়া যায় যে এটা ভাষণটা। তো এই ভাষণটার ব্যাপারে আমি একটা গল্প জানি। সেটা হলো, এই ভাষণটা আপনার একটা দোকানে, নিউ ইয়র্কের একটা দোকানে ইংরেজিতে ছিল যে প্রফেটস লাস্ট স্পিচ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ। তো ওই দোকানের মধ্যে বান্ধব ছিল একটা বাঙালি ভদ্রলোকের দোকান, পারফিউমের দোকানে, কিসের দোকান মনে নেই আমার ঠিক। তো ওখানে এক কাস্টমার, একটা মহিলা কাস্টমার, সে বলল যে তোমার কাছে কি এটা কপি আসছে, আমাকে দিবে একটা কপি। তুই ভদ্রলোক সম্ভবত ওনার কাছে কপি ছিল না, উনি ওয়ালেট থেকে একটু খুলে বললো তুমি এটা নিতে পারো। এবং আল্লাহর রহমত কি জানেন, এই কিছুদিন পরে 2 মাস বা 3 মাস পরে ওই ভদ্রমহিলা আয়সা দোকানে আয়সা ওই ক্যালেন্ডারটা ফেরত দিয়ে গেল আয়সা, এবং হিজাব পরে আসছে। উনি বললাম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। শুধুমাত্র ওই ভাষণটা পড়েই উনি যেখানে দেখলেন ইসলাম ধর্ম বলে মানুষের কোনো ভেদাভেদ নাই, মানুষের মানে কর্তব্য জ্ঞান, এখানে হিংসা বিদ্বেষ নাই, এখানে কারো অপরাধের জন্য, একজনের অপরাধের জন্য আরেকজন দায়ী হবে না। তো এরকম কথাগুলি আর কি, বিশেষ করে খুবই মানে সুন্দর কথা সবগুলি। এবং উনি লাস্ট কথাটা উনি বলেছেন কিন্তু, যে আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পারছি? সবাই বলছেন হ্যাঁ, সমস্যা বলছেন সাহাবীরা হ্যাঁ। এবং উনি আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি কিন্তু আমার কর্তব্য করে গেলাম। তো দেখেন, একটা বিদায় হচ্ছে ভাষণ, অল্প কয়টা লাইন, 12 না 14 লাইন সম্ভবত। এই ভাষণটা শুনে একজন ভদ্রমহিলা, উনি খ্রিস্টান ছিলেন না হিন্দু ছিলেন আমি জানি না, বাট উনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো দেখেন হাউ পাওয়ারফুল দ্যাট স্পিচ ওয়াজ। আর মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজের ভাষণ শুনে ভালোবাসা ইসলাম ধর্ম গ্রহণ করে। আর আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম, আমাদের ঢাকা শহরকে বলে মসজিদের শহর, আমাদের এত বাজারে গেলে টুপি ছাড়া কিছু দেখা যায় না। তো আমরা এমন একটা দেশের জন্ম নিয়া মুসলমান হইয়া আমরা কতটুকু ইসলাম ধর্ম পালন করি, বা ইসলামকে কতটা ভালোবাসি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসি, এবং ওনার কথা কতটুকু শুনি। তো এটা খুবই দুঃখজনক। আমি বিশেষ করে ওনারা যে নির্বাচনী প্রচারণা করতেছেন বাংলাদেশে, আমি ওনাদের দেখি না যে কখনো ওনারা একটা উদাহরণ টানেন হাদিস থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে একটা উদাহরণ টানেন বা করেন। এবং বিগত
এর আগে একটা নির্বাচন হয়েছিল, যাই হোক একটা প্রহসন নির্বাচন, রাতের ভোট না কি ভোট বলি জানি না নাকি, যখন এই শুধুমাত্র আওয়ামী লীগের নির্বাচন করেছিল, আহ, কি যেন নামটা দিয়েছিল ওরা, ডামি নির্বাচন না, তখন নামাজের সময় একটা মিছিল ছিল, তখন ওখানকার এক মুসল্লি বললো যে ভাই আপনারা স্লোগানটা একটু আসতে দেন এখান দিয়ে, মসজিদে নামাজ হচ্ছে। তো ওই ভদ্রলোক যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় সম্ভবত উনি পলাতক বা জেলে আছেন, সে নামাজ নিয়ে একটা গালি দিল, একটা প্রচণ্ড গালি, যে গালি আমার মুখে আসবে না। হ্যাঁ, মুখে আসবে না মানে আমি জানি গালিটা, কিন্তু বলতে পারবো না, আমি কেমনে বলি অডিয়েন্সের সামনে, আপনারা দেখতেছেন, খুব বাজে একটা গালি দিয়েছিল। তো একটা লোক যেখানে 93% মানুষ মুসলমান, সেই দেশের ধর্মকে নিয়ে এভাবে কথা বলতে পারে, এরকম উদ্ধত্ত, তখনই আমার মনে হয়েছিল যে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি লানত দিয়েছেন এবং তাদেরকে একদম সমূলে উৎপাদন করে দিয়েছেন। যাই হোক, আমি দোয়া করি যারা আওয়ামী লীগ করেন বা করতেন বা বিপদে আসছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ এবং তাদের ওই সমস্যা সমাধান হয়ে যাক। তাদের বাদ দিয়ে তো আর বাংলাদেশ না, তারাও বাংলাদেশের অংশ, কিন্তু এই অশুভ রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। বিশেষ করে যে সমস্ত রাজনীতি জনবিচ্ছিন্ন রাজনীতি, ক্ষমতার রাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য যদি খালি রাজনীতি করেন, আদর্শ নাই, ক্ষমতায় যেতে চান, হ্যাঁ, আদর্শহীন রাজনীতি হতে পারে না বাংলাদেশে, এটা হওয়া উচিত না। তো দেখা যাক, যাই হোক, বাংলাদেশে অনেক রং তামাশা চলতেছে। এই কি বলে, এখন তো মনে করি দুইটা প্রধান দল, মনে হয় একটা হলো জিয়া রহমান সাহেবের ছেলে আসছেন উনি, ওনাদের একটা দল, আরেকটা হলো কি যেন একটা ঐক্যজোট হয়েছে, জামাত এবং অন্যান্য দল, এর মধ্যে স্বতন্ত্র আছে, অন্যান্য পার্টি আছে টুকটাক ছোটোখাটো, এবি পার্টি, এনসিপি ইত্যাদি, কী করতেছেন আমি বুঝি না, পলিটিক্সটা বুঝি না, বাট আমি চাই যে নির্বাচনে ভালো লোকরা আসুক এবং দেশটাতে মনে করেন বিশেষ করে চক্রান্ত বন্ধ হোক, মানে ধর্মের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ হোক। তো জায়গাটা সুন্দর খুবই, এখানে পাখি ডাকতেছে, পাখির ডাক শুনতেছি সকালবেলা, ছাদের নিচে তাও ঠান্ডা লাগতেছে খুবই। আপনারা তো জানেন যে আমি খুব একটা হেভি জ্যাকেট পরা আছি আর কি, হ্যাঁ, স্পেশালি এই এই জ্যাকেটগুলি খুবই হেভি। এটা একটা হুডিও আছে, হুডিটা দিলে ফাঁক দিয়ে বাতাস চলে আসছে, জন্য টুপিটা পরলাম আর কি, হ্যাঁ, বরফে চলাচল করার জন্য এই সমস্ত জ্যাকেট, ঠান্ডা জায়গার জন্য। তো আমাদের পড়তে বছরে অ্যাটলিস্ট 10-12 দিন খুবই ঠান্ডা থাকে এখানে, আমাদের জন্য খুবই ঠান্ডা। বাংলাদেশে এই ধরনের ঠান্ডা হলে মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হইতো। তো আজকের আলোচনার বিষয় হলো যে দেখেন, আমি বলতে চাইলাম যে আমার কথাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পিচ, সেটা শুধুমাত্র একটা দেওয়ালে একটা পোস্টারের মধ্যে টানানো ছিল ক্যালেন্ডারের মতো করে, ওইটা পরে বারবার পরে একটা ভদ্রমহিলা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেল। মানে চিন্তা করে, সে তার এই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তার হৃদয়ে গিয়ে গাচ্ছিল আর কি, হ্যাঁ, গেঁথেছিল। কিন্তু আমরা ধরেন, আমরা নিজেরা এই যে মুসলমান, আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, হয়তো আমরা এই ভাষণটাই পড়ে দেখিনি কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের যে ভাষণটা, এটা হয়তো পড়ে দেখে নেই বা ওরকম চিন্তা করি নেই। এবং আমাদের জীবনে মনে করেন আমরা সারা জীবন নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি এবং আল্লাহর নির্দেশ মতো রোজার মাসে 29 বা 30 রোজা রাখতেছি আমরা, কিন্তু এটা কি আমরা কখনো বুঝে রাখি যে কেন রাখতেছি, কেন নামাজ পড়তেছি, এই জিনিসটাকে আমরা চিন্তা করি? আমরা যদি মনে করি শুধু আমার বাপ দাদা নামাজ পড়ছে, আমরা ওইভাবে নামাজ পড়ি, তাহলে তো ওরকমই, তাহলে ওদের অপরাধ কি? যাতে বাপ দাদা মূর্তি পূজা করছে, ওরা করতেছে, ওদের তো কোনো অন্যায় নেই, তাই না? আপনাকে বুঝতে হবে, কিন্তু বুঝতে হবে। এবং বিদায় হজের মধ্যে কিন্তু কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন। উনি সমস্ত নরনারীর জন্য জ্ঞান অর্জন, এটা বলছেন, এটা ফরজ তোমাদের, এটা অবশ্যই কর্তব্য। এবং বলছেন দরকার হলে তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও। মানে চীনটা মানে খুব অনেক দূর ছিল সৌদি আরব থেকে বা কিছু একটা, তখন বলছে চীনে যাও। হয়তো ওই সময় চীনে জ্ঞান অর্জনের একটা বিজ্ঞানের একটা চর্চা ছিল, এরকম হইতে পারে। তো যাই হোক, আমার একটা অনুরোধ, আপনারা যদি দেখেন, ইউটিউবে পাবেন, আমি শেয়ারও করেছি আজকে আমার ফেসবুকে,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজটা একটু শুনবেন। এবং আমার অনুরোধ, এটা আমার প্রতি আমার একটা তাগিদ, রিমাইন্ডার, যে আমরা নামাজ পড়তেছি, কেন পড়তেছি, নামাজে কী পড়তেছি, সূরাগুলি অর্থ বুঝা, তাৎপর্য। হ্যাঁ, আমরা যে সূরা ফাতিহা নামাজে পড়ি, যখন আমরা কি সত্যিকার অর্থে কি চিন্তা করি মনে মনে যে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় যাচ্ছি? আমরা কি বলি যে তুমি আমাদের সঠিক রাস্তায় চালাও, এটা মনে মনে বলি, নাকি শুধু গদ বাদা বলে গেলাম বক্তব্যের মতো, তাই না? এটা একটু রিয়েলাইজ করবেন। আমি খুবই চিন্তা করতেছি, এটা খুবই, আমি ইদানিং একটু ভয় পাই যে অনেক সময় আপনাদের সাথে কথা বলি, এখানে আমি কথা বলি, আপনাদের বিভিন্ন ধরনের অনুরোধ করি, সাজেশন দিই, কিন্তু আমি যদি নিজে সেটা পালন না করতে পারি তাহলে তো আমি খুবই বিপদগ্রস্ত হয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই, প্লিজ ভাই বোনেরা দোয়া করবেন, যাতে আমি যেটা বলি সেটা করতে পারি আর কি। হ্যাঁ, তো এই আর কি। ঠান্ডা লাগতেছে বেশি, আর বাইরে থাকা যাবে না, এইটুক ভিডিও করি আজকে শেষ করলাম। তো আমার ওই রিমাইন্ডারটা আমার প্রতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যাতে আমরা মানব সমাজে চলার চেষ্টা করি, করার চেষ্টা করি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেভাবে যাতে আমরা আল্লাহর আরাধনা করি, আল্লাহর ইবাদত করি, এবং আল্লাহর নির্দেশের বাইরে যাতে আমরা কখনোই না যাই। এটা শুধু আমার জন্য বা মুসলমান যারা তাদের জন্য না, সব ধর্মেরই। কিন্তু সৃষ্টিকর্তা তো একইজন। সৃষ্টিকর্তা যে নির্দেশন দিয়েছেন সেটা যাতে আমরা সঠিকভাবে ওইটার বাইরে না যাই, আছে না, ব্যভিচারে লিপ্ত না হই, ধ্বংসযোগ্য না করি, প্রকৃতি নষ্ট না করি, মানুষকে রেসপেক্ট দিই, যার যার প্রাপ্ত রেসপেক্টটা। হ্যাঁ, তো এইটি আর কি। তো একজনকে ধরেন, এই যে কথাটা ওখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ভেদাভেদ নাই, ভেদাভেদটা যাতে আমরা না করি। আমরা যদি ভেদাভেদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমান করে বানিয়েছেন, তো আমরা যদি এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি তাহলে কী হইলো? আল্লাহর আদেশ পালন করলাম? মোটেই না। এগুলো কিন্তু অনেক সিরিয়াস কথা। কিন্তু এই যে আল্লাহ যেটা বলে দিচ্ছেন তার বাইরে যাওয়া, এটা অনেক সিরিয়াস জিনিস, সাংঘাতিক ধরনের সিরিয়াস জিনিস, অনেক সিরিয়াস। মানে এটা কি বলবো, এটার জন্য হয়তো এই 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 মানে দায়িত্বহীনতার জন্য আমাদের হয়তো জাহান্নামে কষ্ট ভোগ করতে দিতে পারে, কতটুকু জানি না। তো সৃষ্টিকর্তা আদেশ মধ্যে থাকতে হবে, আমরা ক্লাসিফিকেশন করবো না। আপনাদের বিশেষ করে এখন একটা বাংলাদেশে জোয়ার আসছে, ইয়ং ছেলেপেলেরা আসছে একটা উদার মনোভাব নিয়ে, সত্যিকার রাষ্ট্রযন্ত্রকে সঠিক রূপান্তরিত করার জন্য। হ্যাঁ, আমি বাংলাদেশের যে যারা রাষ্ট্রযন্ত্রে যারা কাজকর্ম করে তাদের নিয়ে একটা ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি। ওনারা হয়তো রাগ করবেন, তো আমি একটু করবো, দেখি একটু ল্যাঙ্গুয়েজগুলি ঠিক করে করতে হবে, কারণ ওনাদের তো খেপায় লাভ নেই, তাই না? ওনারাও কষ্ট করেন, ওনারা অনেকে দেখা গেল হয়তো এই এক চাকরি দিয়ে জীবনটা চালান, হ্যাঁ, সংসার চালান। এর মধ্যে ভালো লোকের সঙ্গে বেশি আমি মনে করি আর কি। হ্যাঁ, অল্প কিছু লোক হয়তো ঘুষ টুস খায়, তাদের জন্য ভালো লোকরা অনেক সময় তারা নিজেরা আছে না সমাজে কথাবার্তার মধ্যে পড়ে যান। যাই হোক, এটা অন্য সাবজেক্টে যাব না। আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ তাআলা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা আপনারা একটু কাইন্ডলি শুনেন, ইউটিউবে আসছে, আমি শেয়ার করেছি আমার এতে, এটা শুনেন। অনেক জায়গায় থাকতে পারে, এটা শুনেন, এটা থেকে বেনিফিট পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং ধর্ম করবেন, নামাজ কালাম করবেন, এটা কিন্তু বুঝে শুনে করেন। হ্যাঁ, না বুঝে করলে কোনো বেনিফিট আপনি পাইলেন না, আর এটা আল্লাহর কাছে কম গ্রহণযোগ্য হবে আর কি। হ্যাঁ, ভালোবাসা করবেন, আল্লাহকে ভয় পেয়ে করবেন, এই আর কি। তো আজকের কথা এইটুকুই। ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন। আবার একটা বিকেলের দিকে একটা ভিডিও করার চিন্তা করতেছি। এখন ওই ফেসবুকে গুতি না করে টুকটাক একটু আলোচনা করতে ভালো লাগে, কারণ আপনাদের সাথে একটু আলোচনা করতে গেলে আমার নিজের শিখা হয় আর কি। হ্যাঁ, এবং অনেক সময় নিজের জন্য বড় বড় রিমাইন্ডার হয়ে যায় আর কি, কথা বলে ফেললাম, এটা আমাকে করতে হবে, এরকম একটা দায়িত্ব চলে আসে। তো আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ তাআলা আবার কথা হবে। হ্যাঁ, ভালো থাকেন, কমেন্ট দিয়েন, অপেক্ষা করলাম আপনাদের কমেন্টের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।